ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বললেন, মমতার উপর আস্থা রেখেছিলাম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা বাবা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছে তা দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। ভুক্তভোগী চিকিৎসকের বাবার মতে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা অন্তত চেষ্টা করছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন, তবে সেখানে কি লেখা আছে তা গণমাধ্যমকে জানাননি। রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে জানতে চাইলে হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসকের বাবা বলেন, আগে তার ওপর আমার পূর্ণ আস্থা ছিল, তবে এখন আর নেই। তিনি ন্যায় বিচার চাইছেন, কিন্তু তার জন্য তিনি কি বলছেন? তিনি এর দায়িত্ব নিতে পারেন, তিনি কিছুই করছেন না। রাজ্য সরকার বলছিল তারা ন্যায় বিচার চায়, কিন্তু সাধারণ মানুষ যখন একই কথা বলছিলেন তখন তারা তাদের আটক করল। চিকিৎসকের বাবা কলকাতায় ফুটবল সমর্থকদের ওপর লাঠি পেটার ঘটনার কথা সরাসরি উল্লেখ করেননি, তবে তিনি সেটিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। আর.জি. কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিছু ফুটবল সমর্থক উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার পর তাদের লাঠি পেটা করা হয়। ওই নারী চিকিৎসকের মা রাজ্যের জন্য বাসিন্দাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সব স্কিম, কন্যাশ্রী স্কিম, লক্ষ্মী স্কিম পুরোটাই মিথ্যা। যারা এই স্কিমগুলোর সুবিধা পেতে চান তারা সুবিধা নেওয়ার আগে দয়া করে দেখুন বাড়িতে আপনার লক্ষ্মী নিরাপদ কিনা। 9 আগস্ট ভোরে আর.জি. কর হাসপাতালের 4 তলায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানাজানি হয়। 36 ঘন্টার কাজের পালা শেষ করার পর ওই চিকিৎসক ফাঁকা একটি সেমিনার কক্ষে একা বিশ্রাম নিতে গিয়েছিলেন। হাসপাতালটিতে চিকিৎসকের জন্য আলাদা কোনো বিশ্রাম কক্ষ ছিল না। সম্ভবত তিনি সেখানে ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে পোশাকের অংশবিশেষ ছিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।